প্রচেষ্টার ব্যাপারে এক কথায় জনগণ যা চাচ্ছে আমারও তাই চাওয়া, কারণ আমিও তো এই ভূখণ্ডের মানুষ। সুখে দুঃখে আমি তো মানুষের সাথেই থাকতে চাই। দেশের রাস্তাঘাটের অবস্থা আসলে সাংঘাতিক, এটা আপনারাও জানেন, আপনারাও ভুক্তভোগী, আমি ভুক্তভোগী, আর জনগণও ভুক্তভোগী। পাশাপাশি বেড়িবাঁধ এবং আমাদের সুচিকিৎসার অভাব এবং টেকসই বাঙ্গল রোধের ব্যবস্থাপনা, এরপর পাশাপাশি আমাদের আঞ্চলিক সাথে সংযোগের জন্য একটা জায়গা ব্রিজ, এবং এই জায়গা থেকে আমরা বরিশাল যেহেতু যাই অনেক ভালো। আপনি আমতলী থেকে যদি গাড়ি ছাড়েন বরিশাল যেতে সময় অনেক কম, এই জায়গা থেকে অনেক বেশি যায়। এটা যদি 4 লাইন করা হয়, রাস্তাটা সোজা করা হয়, তাহলে আমি মনে করি অনেক সুবিধা হবে। পাশাপাশি বরগুনা এবং আমতলী বাইপাস সড়ক সহ গরিব দুঃখী মেহনতি মানুষ এবং কাজ করে, যারা কৃষি কাজ করেন তাদেরকে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা, অর্থাৎ আমি সকলের জন্য কল্যাণকর কাজ যেটা সেগুলো আমি করবো। অনুভূতিটা আসলে আমি এক কথায় জবাব দিই যে আমি যে একেবারে অনেক আনন্দিত, এমন না। আমার মুখের ভিতরে যে আমি হাসি নিয়েছি এটা না, আমি মনে করি এই বরগুনার 5,19,000 জনগণের জিম্মাদারি আমার মাথার ভিতরে আছে। সেক্ষেত্রে আমি আনন্দিত নয়, আমি চিন্তিত যেদের মনোবাসনা আমি কিভাবে পূরণ করবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু আমাদের মোহতারাম নায়েবে আমির একটা কথা বলছিলেন, কেউ যদি ক্ষমতা চেয়ারে বসে সে ক্ষেত্রে আগুনের চাদর গায়ে দিল, কারণ জনগণ যদি কষ্ট হয় আমি মনে করি সেই কষ্টটা আমার এবং আল্লাহর কাছে জবাবদিহিতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ, আমি সেই আদর্শই বাস্তবায়ন করতে চাই। আমি অনেক কিছু ভালো চললাম, অনেক কিছু ভালো খেলাম, আমার বরগুনা আমতলী তালতলী জনগণ তারা না খেয়ে থাকবে, এটা আমি কোনোদিন সহ্য করবো না। আগে ভালোই ছিলাম, এখন ভালো থাকবে, জনগণ ভালো থাকবে, আমি ভালো। জনগণ যদি খারাপ থাকে তাহলে আমি খারাপ। তাহলে এটা আমাদের বাংলাদেশের একটা জাতীয় রোগ হয়ে গেছে, অর্থাৎ ওই জায়গায় যারাই বসে তারাই দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়। কেউ ভালো থাকতে চাইলেও আসলে পারতেছে না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমার লাগবে, আমি এটা নির্মূল করব ইনশাল্লাহ, আপ্রাণ চেষ্টা করব। যেহেতু ক্ষমতায় কারা যাবে এখন বলা যাচ্ছে না, যদি আমরা ক্ষমতায় থাকতাম তাহলে আমি হয়তো বলতে পারতাম আগামী 6 মাসের ভিতরে দুর্নীতিটা 0 টলারেন্সের ভিতরে নিয়ে আসবে। এখন আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা দরকার। অন্যান্য যারা আছেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি আমার সাথে তারা থাকেন, সহযোগিতা থাকে, তাহলে ইনশাল্লাহ আমিও এই দুর্নীতি অন্তত বরগুনা থেকে আমি ইনশাল্লাহ নির্মূল করতে পারবো।